ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, কারণ আমাদের এই যে চিন্টুর খুব শরীর খারাপ ছিল, হসপিটালে ছিল। কালকে হসপিটাল থেকে বাড়ি এসছে। তো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো সকাল সকাল আজকে আমি পিসির বাড়ি এসেছি। আমাদের বাড়িতে জলের প্রবলেম, তাই পিসির বাড়ি কাটাকুটি করতে এসলাম। তো পিসি বললো আজকে এখানেই পিসি বললো এখানেই খেয়ে নে, তো এখানে খেয়ে নেবো। আর বৌদি একটু বাইরে গেছে, তাই বৌদিরা যে নিরামিষ, দাঁড়া একটু কথা বলে নিই। তো বৌদি নিরামিষ বলে আমি বৌদিকে বললাম তুমি যাও, আমি রান্নাটা করে দিচ্ছি। তো দেখো আমি এখন সোয়াবিনের তরকারি করছি নিরামিষ। তো বৌদি একটু ডাক্তার কাছে গেছে, তো আমি বললাম যে ঠিক আছে আমি রান্নাটা করে দিচ্ছি। এখানে আমি রান্না বসে দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম আছে ছেলে মেয়ে নিয়ে। কিছুদিন আগে আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল, আবার 1 মাস পর আমার মেয়েও হসপিটাল। আমার মধ্যে খুব অসুবিধার মধ্যে যাচ্ছি। তো রান্নাটা দেখো মোটামুটি হয়েছে। এদিকে আমার চিন্টু বুড়ি দেখো। চিন্টু সবাইকে হাই বলে দাও। বলবে না কেন? তোমার রাগ হয়েছে? ও বাবা, তুমি কি করছো এখন? এটা বনু কি করছে? বনু, ও বাবা বনু, তোমার শরীর এখন ভালো আছে? ভালো নেই? তোমাকে ডাক্তারবাবু কোথায় ইঞ্জেকশন দিয়েছিল? এই তুমি মিথ্যা কথা বলছো। তো সিন্টুর এখন মুড ভালো নেই, সিন্টু এখন ঠিক মতো কথা বলবে না, মনে করো না। তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে আসছে। তরকারিটা দেখো, ওটা এখনো হলুদ দিইনি, হলুদটা দেবো। তরকারিটা হচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে আর আমার বৌদির ছেলে দুজনে মিলে ড্রয়িং করছে। দেখো আর আমি তোমাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি, কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানা। একটু ঘোরা একটু কেমন এটা দেখাই। তো এই যে আমার ছেলে এই ড্রয়িংটা করেছে, ফাইনালটা আমি পরে দেখাবো, এখন আসছে। আর এই যে আমাদের শোনো এই যে ড্রয়িং করছে। তো ওরা দুই ভাই এখানে ড্রয়িং করছে, আর আমি ওখানে রান্না করছি। পিসির বাড়ি এসেছি, পিসির বাড়িতে রান্না করছি। মামা পড়ে যাবে, মামা পড়ে যাবে। এটা নেবে? এই নাও। দেখো আমি এখানে তরকারি বসে দিচ্ছি, তরকারি মোটামুটি হয়ে আসছে। গরমে সবাই কেমন আছো? তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও কমেন্ট করে জানাও। এটা তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তোমার বেবিকে দেখাবো। এই দেখো সিন্টুপুরির বেবি, দেখিছো? সবাইকে হাই করে দাও। লজ্জা পাচ্ছে তোমার বেবি। সিন্টুর বেবি লজ্জা পাচ্ছে। তোমরা কি জানো সিন্টুর বেবি লজ্জা পাচ্ছে? তো আজকে পিসির বাড়ি খাওয়া দাওয়া করবো, স্নান করবো। এখন রান্নাটা করে নিয়ে ওদেরকে চাকরি করবো, ওদেরকে খেতে দেবো। ততক্ষণে বৌদি চলে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রিলস বানাবো। রিলসও দিতে পারছি না। সত্যি কথা বলতে আমার হাতে সোয়াবিনের তরকারি নামিয়ে দেবো। হ্যাঁ জানি না, আমি ঠিক ড্রয়িং এর ব্যাপারে জানি না বাবা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার হাতে একদমই সোয়াবিনের তরকারি ভালো হয় না। সোয়াবিন আর ডিমের তরকারি আমার হাতে খুব একটা ভালো হয় না। তো বৌদি বললো যে তুই কর, আজকে ভালো হবে। এখন দেখি কেমন হয় জানি না। দেখে মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে, এখন খেতে কেমন হবে জানি না। আমার হাতে কোনোদিনই সোয়াবিনটা আর ডিমের তরকারিটা ভালো লাগে না। আজকে কেমন হবে দেখি। অবশ্যই ধরেই কষাচ্ছি তরকারিটা, যাতে টেস্ট আছে। মানে তরকারি যত কষাবে তত টেস্ট হয়। অনেকবারই করি সোয়াবিন বাড়িতে। আমি তো সোয়াবিন খেতেও ভালোবাসি না আর রান্না করতেও ভালোবাসি না। এখন বৌদির আবার সোয়াবিনটা ফেলবি, তো ওই জন্য করছি। নিরামিষের মধ্যে কী করা যায়। আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কদিন হসপিটালে 2 দিন ছিলাম। আজকে অনেক কাছাকাছি করেছি। আমাদের বাড়িতে যেহেতু টাইম কলটা নেই, তো পিসিদের বাড়ি টাইম কল আছে, পাম্পের জল আছে, তাই পিসিদের বাড়ি কাচতে এসেছিলাম, ভিজেই গেছিলাম। তো নাইটিটা আবার শুকিয়ে গেছে গায়ে কাজ করতে করতে। তরকারিটা আমার বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তখন আমাদের সাথে একটু গল্প করে নিই। তো সবাইকে বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠেছে বাইরেটা। তো আমি এখানে এসেছি, বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বাইরের অবস্থা, এত রোদ উঠেছে, বাইরে পিসিদের বাসনগুলো আমি মেজে রোদে দিয়ে দিয়েছিলাম। জামা কাপড় অনেক কেচেছি, বাইরেও সব মেলা আছে, এটা পিসির বাড়ি আমার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি মোটামুটি হয়ে এসছে। আলুগুলো দেখি গলেছে না, হ্যাঁ আলুগুলোও গলে গেছে। জানি না কেমন হচ্ছে। তো এবার এতে আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব, তারপর সবাই মিলে স্নান করবো। বসিয়ে নিচ্ছি আর এখানে আলু ভাজা বসিয়ে দিচ্ছি ওদের জন্য। আর এবার আমি সিন্টুপুরকে স্নান করাতে যাবো। আর শোনো দেখো কোথায় উঠে বসে আছে টুরিং। আর আমার ছেলের ড্রয়িংটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই দেখো আমার ছেলের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে সোনোর ড্রয়িংটাও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা সবাই জানাবে। দেখো খুবই সুন্দর দুটো ড্রয়িং করেছে। আর সোনো এখানেও কিছু ড্রয়িং করে রেখে দিয়েছে। আমার মেয়েও ড্রয়িং করেছে, সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কোথায় রেখেছে পেজটা। তো এখানে আমাদের রান্না বসে দিয়ে এবার সিন্টুপুরকে স্নান করিয়ে, সিন্টুর শরীরটা যেহেতু খারাপ, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। ওষুধ খাবে না।